আচ্ছা, আমাকে একটু ইটা দাও, হোস্টিং এর স্ক্রিন শেয়ার দিকে করো, অ্যাবল করো। তোমরা কি নোট নিতেছো? জি ভাই, নোট নিতেছি। আচ্ছা, ওকে। আহ এরপরে এনলাইনে যেটা আছে, এনলাইনেটা তো ওইভাবে বললাম যে তোমরা যে ট্রায়ালটা যেটা করছো, ঠিক আছে, ওই ট্রায়ালের আউটকামটা কি ছিল ওইটা জাস্ট তুমি এখানে কি পয়েন্ট হিসেবে নিয়ে আসো। এনলাইন হিসেবে না আনলেও চলবে। ট্রায়ালটা ব্যাখ্যা করলাম, ট্রায়ালটা ব্যাখ্যা করার পরে কি ফাইন্ডিংস ফ্রম ট্রায়াল, ঠিক আছে, ইনলাইন হেডিংটা না দিয়ে ওইটাও দিতে পারো। এরপরে তোমরা প্রজেক্ট আউটকাম গুলা ডিসকাস করবা। প্রজেক্ট আউটকামে তোমাদের কোনো রিপোর্টের এই ছবি নেই কেন? ওয়াচ ফাস্টনেস রিপোর্ট তোমরা করো নাই, জোগাড় করো নাই? তাহলে ফ্যাব্রিক কোয়ালিটি যে ভালো ছিল, বা ফ্যাব্রিক কোয়ালিটির মধ্যে আমার ওয়াচ ফাস্টনেস রিপোর্ট এটা ছিল, ঠিক আছে, টেবিল আকারে এগুলা দিবা না? বিশেষত তোমাদের এই প্রজেক্ট প্রজেক্ট ওয়াচ ফাস্টনেস করা হয় নাই? টিএনসি করা ছিল, ঠিক আছে। শুভঙ্কর ভাইয়ের সাথে কথা বলে যদি ব্যাচ নাম্বার দিয়ে ওয়াচ ফাস্টনেস রিপোর্টটা যদি নেওয়া যায়, দেখো এটা যদি করা যায়, মানে আমার মেইন কথা হলো যে তোমাদের এই জায়গাতে গ্রাফ এন্ড চার্টস যাতে থাকে। ওই যে তোমার যে ক্যালকুলেশন গুলো করতে বললাম না, যে কতটুকু আমার ওয়াটার সেভ হয়েছে, কতটুকু কেমিক্যাল সেভ হয়েছে, কতটুকু ডাইস এন্ড পার্টিকেল সেভ হয়েছে, ওইগুলোর গ্রাফ এন্ড চার্টস এখানে নিয়ে আসো। বুঝতে পারছি? আর কনক্লুশন যেটা লিখছো, হ্যাঁ কম্পারিজন, মানে তুমি মেনলি এখানে কম্পারিজনটা নিয়ে আসো, কম্পারিজনটা একটু বড় করে নিয়ে আসো। ল্যাব টু ল্যাবে কম্পারিজনটা আগে করো, যে ল্যাবে আমরা বেসলাইনে এটা করছি, আমরা ট্রায়ালে এটা করছি, ঠিক আছে। ল্যাব টু ল্যাবের কম্পারিজনটা তুমি নিয়ে আসো ফার্স্টে, যে এখানে আমাদের কি আসলে অ্যাচিভ করছি আমরা। তারপরে তোমার যেহেতু প্রজেক্ট আউটকাম কথা বলতেছি, ল্যাবে আমাদের একটা অ্যাচিভমেন্ট আছে, আবার বাল্কে আমাদের একটা অ্যাচিভমেন্ট আছে, তাই না? তাহলে ল্যাব টু মানে ল্যাবে আমাদের কি অ্যাচিভমেন্ট আছে, বাল্কে আমাদের কি অ্যাচিভমেন্টটা করছে, এটা এখানে ফুটাই তুলতে হবে উইথ গ্রাফ এন্ড চার্ট। ঠিক আছে। আচ্ছা, তাহলে আমি মোটামুটি বুঝাইতে পারছি ইনস্ট্রাকশন গুলা। যদি কোনো কোশ্চেন থাকে, যদি কোনো জায়গায় থেকে যাও বা ই করো, আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিও, আমি ওই অনুযায়ী তোমাদের সাথে আবার যোগাযোগ করবো, সমস্যা নেই, ঠিক আছে। মানে এরকম ই করলে বসে থাকলে হবে না যে ভাই আহ, মানে এই মানে এই জায়গাতে কনফিউশন ছিল, করতে পারিনি। আমি এটা শুনতে চাইতেছি না, কনফিউশন ছিল সাথে সাথে তুমি ক্লিয়ার করে নিবা। এখন বলো এটা আমাকে কবে নাগাদ দিতে পারবা? তোমাকে বাঁধন, তোমাকে আমি মেসেজ দিয়েছি আমার কি কি ডকুমেন্ট গুলা লাগবে। তো তোমরা ওই ডকুমেন্ট গুলো আবার একটু আমাকে প্রোভাইড করো। প্রজেক্ট চার্টার, বেসলাইন, ইমপ্লিমেন্ট অপশন, ট্রায়াল। এটা কিছুই না, জাস্ট বেসলাইনের মতো করেই তুমি ট্রায়ালের ওই ইনপুট প্রসেস আউটপুটটা জাস্ট খালি তুমি নিয়ে আসবা বেসলাইনের ফরম্যাটে। ঠিক আছে, যেহেতু তোমাদের ট্রায়ালের ফর্ম করা আছে, ওটা করতে টাইম লাগবে না। বুঝছো? টিমের সবারই কাজ করতে হবে, কেউ এরকমই করো না যে ভাই এটা তোর কাজ, এটা তো আমার কাজ। জিনিসটা এরকম যাতে না হয়, তোমাদের টিম করে দেওয়া হয়েছে এই কারণে যাতে তোমাদের কাজ করার সুবিধা হয়। ঠিক আছে। এখন এই কাজটা আমাকে উম আজকে যেহেতু তোমাদের ইউনিভার্সিটি অফ এখনো, ঠিক আছে, তোমরা তাড়াতাড়ি করে ফেলতে পারবা। এটা আমাকে বুধবার রাতের মধ্যে তোমরা দিতে পারবা না? হুম। বুধবার রাতের মধ্যে আমার এটা মাস্ট লাগবে, ঠিক আছে। আমরা প্রজেক্ট গুলা সবকিছু,
হ্যাঁ, সবকিছু ডকুমেন্টেশনটা আমরা এই উইকের মধ্যে শেষ করে ফেলতে যাচ্ছি, যতগুলা প্রজেক্ট আছে আমাদের। আর তোমরা অলরেডি হয়তো কিছু জায়গায় পোস্ট দেখছো, মানে আমাদের এটা যতটুকু আছে যে আমাদের পরবর্তী যে রাউন্ড গুলা, সাধারণত আমাদের এখন যে কয়টা টিম আছে এই টিমদেরকে নিয়ে আমরা একটা জুরি বোর্ড রাউন্ড করি। এই জুরি বোর্ড রাউন্ডে হলো টপ 6টা টিম বা 8টা টিম সিলেক্ট হয়, দেন ওইখান থেকে আমরা গ্র্যান্ড ফিনালে যাই। তো আমাদের টার্গেট আছে যে আমরা এই জিনিসগুলা আহ এই মান্থের শেষের দিকে বা পরের মান্থের শুরুর দিকে যাতে করতে পারি। জুরি বোর্ডটা লিস্ট আমরা যাতে এই মান্থের শেষের দিকে বসাই দিতে পারি, কিন্তু এর জন্য আমার প্রপার ডকুমেন্টেশন লাগবে সবকিছু। আর তোমাদের অ্যাক্টিভিটি চার্ট তোমরা আগে একটা করছিলা। প্রেজেন্টেশন, তোমাদের রিপোর্টটা ফাইনাল করো, তাহলে তোমাদের প্রেজেন্টেশন বানানো ইজি হবে, বুঝছো? নইলে দেখা যাবে প্রেজেন্টেশন বানাইছো, রিপোর্ট মনে করো যে বানাইছো কিন্তু রিপোর্টে কারেকশন আছে, তখন আবার তোমার প্রেজেন্টেশন কারেক্ট করা লাগবে। ঝামেলা না? তাহলে এই জিনিসটা একটু করতে পারো। আর যেহেতু তোমাদের ল্যাব টু বাল্কের রিপোর্টটা অনেকটা সেম, ঠিক আছে, সাউথ ওয়েস্ট আমাদের ল্যাব টু বাল্কের একটা প্রজেক্ট হচ্ছে, তোমরা তো এটা জানো তাই না? ওরা এই জায়গাতে ধরো যে যে ফরম্যাটটা মেনটেন করছে এই ফরম্যাটটা অনেকটা ভালো ছিল আর কি। বেজ লাইনে দেখো, বেজ লাইনের কি ফাইন্ডিংস গুলো এখানে উঠায় নিয়ে আসছে আর কি। এই যে ওভারঅল ফাইন্ডিংস অফ দ্য বেজ লাইন স্টাডি, এটা তারা উঠায় নিয়ে আসছে। তারপরে এই যে ওদের যে অবজারভেশন ছিল, ওরা অ্যাকচুয়ালি দুইটা বেজ লাইন দেখছিল, মানে একটা লাইট শেডের জন্য দেখছিল আর একটা ডার্ক শেডের জন্য দেখছিল, ঠিক আছে? তো এইখানে অ্যাকচুয়ালি ওরা কি হাইলাইট করছে তোমরা এটা একটু নিতে পারো, তো তোমরা প্রসেসের কোন জায়গাটাতে তুমি হাইলাইট করবা। আমার টোটাল কয়টা বাথ লাগছে, ঠিক আছে, এইটা পুরাটা সে লিখছে। লাইট শেডের জন্য 15টা বাত লাগছে, ডার্ক শেডের জন্য 17 থেকে 19টা বাত লাগছে। প্রি ট্রিটমেন্টে আমার শুধুমাত্র প্রি ট্রিটমেন্টে আমার কয়টা বাত লাগছে, ডাইং এ কয়টা লাগছে, ফিনিশিং এ কয়টা লাগছে, ঠিক আছে, বাত কাউন্টটা করছে। এখন প্রি ট্রিটমেন্টে আমার কতটুকু সময় লাগছে, লাইট শেডের জন্য কতটুকু লাগছে, ডার্ক শেডের জন্য কতটুকু লাগছে। তোমরা বেজ লাইন যখন দেখছো তখন শুধুমাত্র ডার্ক শেডই দেখছিলে না, আমার যতটুকু মনে পড়ে। তাহলে তোমরা মিডিয়াম আর ডার্কের এইটা তোমরা ফুটাই তুলবা এখানে, ঠিক আছে। মেইনলি এখানে ফুটাই তোলা হয়েছে কি, যে আমার টোটাল কয়টা বাত লাগছিল আর আমার টাইম কতটুকু লাগছিল, ঠিক আছে। আচ্ছা, এটাই করছিল। এরপরে সাধারণত এখানে তোমার তোমাদের মতো করেই হলো ইটা ফুটাই তুলছে সে। এই জায়গাতে আসলে কনভেনশনাল প্রসেসে আমার কত ডিগ্রি টেম্পারেচার সাধারণত ডাই ডিজলভ করে। আমরা যে ফ্যাক্টরিতে করছি ওই ফ্যাক্টরিতে একটা প্রসেস ছিল, তারা 80 ডিগ্রি সেলসিয়াসে হলো ডাই ডিজলভ করতো, বুঝছো? তো এখানে মনে করো যে আমাদের এটা কি ছিল, প্রপোজ অপশনটা কি ছিল বা ইমপ্রুভমেন্ট অপশন কি ছিল, সেটা হলো তারা এখানে উল্লেখ করে দিছে। এরপরে এক্সপেরিমেন্টটা সুন্দর করে এইভাবে লিখে দিছে যে আমরা যে আসলে এই যে যে তোমরা যে রিপোর্ট করছো এই রিপোর্টে তোমাদের ছবিগুলো আছে না, এই ছবিগুলো অ্যাড করো। মানে তোমাদের এখানে মেইনলি ডেটার ভিজুয়ালাইজেশন কম, ছবিগুলো কম, ঠিক আছে। তোমাদের যাতে এই ট্রায়াল গুলো, যেমন তোমরা ট্রায়াল করছো কয়টা, ধরো 4টা ট্রায়াল করছো, তাহলে 4টা ট্রায়ালে প্রত্যেকটা ট্রায়ালে আমার রেসিপি পার্সেন্টেজ কতটুকু ছিল, সাথে করে তার ছবিটা তুমি দিয়ে দিলা, ঠিক আছে। তোমরা ল্যাব যখন করছো, ল্যাবে এখানে আমাদের একটা ই ছিল না, যে আমরা রান টাইমটা 10 মিনিট বাড়ায় দিব, 60 জি ডিগ্রি ভাই, সেলসিয়াসের 70 মিনিট রাখবো। আর কনভেনশনালে ওরা 60 ডিগ্রি সেলসিয়াসে 60 মিনিটই রাখতো। এটার কারণটা কি, যাতে এক্সপ্রেশনটা বেটার হয়, তাই না? আচ্ছা, তো ওইটা তারা উল্লেখ করছে। উল্লেখ করার পরে যে এখানে আসলে আমরা কি প্যারামিটার গুলা মেনটেন করছি এটার একটা টেবিল দিয়ে দিচ্ছে, বুঝছো? এরপরে সাথে সাথে এই যে তোমার ডাইং কার্ভটা দিয়ে দিচ্ছে, ল্যাবের ডাইং কার্ভটা দিয়ে দিচ্ছি, ফিশের ডাইং কার্ভটা দিয়ে দিচ্ছি। এরপরে রেজাল্ট এন্ড ডিসকাশনে দেখো এই যে ওয়াটার কনজাম্পশন কতটুকু ছিল, তারপরে এই যে ডাইস এন্ড কেমিক্যাল কস্ট আমার কতটুকু ছিল, তারপরে আমাদের সময়ের যে কম্পারিজনটা, এই তিনটা মেইনলি তোমাদের রেজাল্ট এন্ড ডিসকাশনে থাকা উচিত। ওয়াটার কনজাম্পশন, আমার সময়ের কম্পারিজনটা, আর ডাইস এন্ড কেমিক্যালের কম্পারিজনটা,
রেজাল্ট এন্ড ডিসকাশনে এই 3টা পয়েন্টের কম্পারিজন যাতে তোমাদের থাকে, ঠিক আছে? ওয়াটার কনজাম্পশন, ডাইরেক্ট এন্ড কেমিক্যাল কস্ট, আর এটা হলো লিড টাইম। বুঝছো? এরপরে লাস্টে যে তুমি কনক্লুশনটা এনে দিলা। মোটামুটি বুঝতে পারছি তো? তাহলে এইভাবে হলো তোমরা নিজেরা ই করে দাও, যেহেতু ধরো তোমাদের প্রজেক্টটা সেম, এই কারণে আমি ফাইলটা শেয়ার করতেছি না, কিন্তু তোমাদেরকে মানে দেখানোর জন্য জাস্ট আমি দেখাইলাম। ঠিক আছে? আচ্ছা, তাহলে একটু কাজ করো। আমার এটা 14 তারিখের মধ্যেই লাগবে, আমি এটা টাইম কিন্তু এক্সটেন্ড করতে পারবো না, এটা মাথায় রেখে কাজটা করো। ঠিক আছে? আর কোনো কনফিউশন থাকলে, হ্যাঁ। আর আমাকে, আমি যে তোমাকে লিস্ট গুলা দিলাম, যে ডকুমেন্ট গুলা, এগুলা আমাকে আবার নতুন করে একটু সেন্ড করো। তোমাদের কাছে তো আছে, ঠিক আছে? আমাকে এইগুলা আবার একটু সেন্ড। আর তোমাদের অ্যাক্টিভিটি রিপোর্টও আমি দেখলাম উপরে আছে, অ্যাক্টিভিটিটা লাগবে না কিন্তু। আচ্ছা, তাহলে আপডেট করে ওই আপডেটটাও দাও আমাকে, তাহলে আমি এখানে একটু লিখে দেই যে আমার অ্যাক্টিভিটি চার্টটাও লাগবে। আর হলো তোমাদের আহ ফটোস গুলা লাগবে, ফটোস এন্ড ভিডিও। মানে তোমরা ইন্ডাস্ট্রিতে যা ছবি টবি তোলো নাই, একদম শুরুতেই তোমাদের ইনস্ট্রাকশন ছিল কিন্তু ক্লিয়ার ইনস্ট্রাকশন, যে তোমাদের ছবি টবি তুলতে হবে, তোমরা কাজ করতেছো ওইটা ছবি তুলতেছো, এটা ধরো একটা গুগল ড্রাইভে আপলোড করে ওটা আমাকে ড্রাইভ লিঙ্কটা দিবা। তাহলে এই কয়টা জিনিস আমি 14 তারিখ রাতের মধ্যে চাই, আমি 15 তারিখে যাতে সাবমিট করে দিতে পারি। ওকে? হুম। আচ্ছা, কাজগুলা ভাগ করে নাও, কারো একার পক্ষে নিও না, একার পক্ষে নিলে একটু ঝামেলা হইতে পারে। এখন যে যে কাজের জন্য মানে বেশি সাপোর্ট দিতে পারে ওইভাবে তুমি ডিস্ট্রিবিউট করে নাও, ঠিক আছে? আচ্ছা, খোদা হাফেজ। ওয়ালাইকুম আসসালামু আসসালাম। আলাইকুম।